my god, what a beautiful morning it is guys. অসাধারণ সুন্দর এই জায়গাটা। আমি জাস্ট কালকে রাত্রে ভাবতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর। আমি অনেকক্ষণ বসেছিলাম, মানে আপনারা বুঝতে পারছেন আমি ওখানে ঢুকছিলাম, মানে আমি ওখানে ব্লগটা স্টার্ট করেছি সকালে, তখনও কিন্তু সূর্যোদয় হয়নি, আর এখন পুরো রোদ উঠে গেছে। আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম চুপচাপ, কেউ ছিল না জায়গাটায়। শিবজিৎ আমারও আগে এসেছিল, এসে ও ঘুরে গেছে। তারপর আমি একদম রেডি সেডি হয়ে এসছি, ও এখন ঘরে রেডি হচ্ছে। কিন্তু জায়গাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত একটা মায়া আছে জায়গাটার মধ্যে, ডেফিনেটলি বলবো। কারণ আমার মনে হয় আমাদের না এই জায়গাটা একদিন থাকা উচিত ছিল। ডিউ টু ল্যাক অফ এক্সটেন্সিভ প্ল্যানিং আমরা সেটা করিনি বা করতে পারিনি, বা আইডিয়ায় আসেনি হয়তো, বা হয়তো পুরো প্ল্যানটাই তো শিবজিৎ করেছে, আমি কিছুই করিনি। কিন্তু এখানে বসে যদি মেডিটেশন করা যায়, মানে আমি সত্যি বলছি, আমি এই কতক্ষণ বসেছিলাম তো, মানে বেশ খানিকক্ষণ বসেছিলাম। আমি খুব ডিস্টার্ব ছিলাম। আমার মায়ের শরীর খারাপ হওয়ার পর থেকে আমি খুব ডিস্টার্ব ছিলাম। আমি খুব চাইছিলাম এরকম একটা জায়গা, যার জন্য আমি পাহাড় করছিলাম। তো অসম্ভব সুন্দর লাগলো জায়গাটা। তো এবার আমরা বেরোবো, ব্রেকফাস্ট করব প্রথমে, তারপর আমরা বেরিয়ে পড়ব তাওয়াংয়ের জন্য। যাওয়ার পথে কোথায় কোথায় যাব আপনাদের দেখাচ্ছি, আপনারা তো সাথে থাকবেনই। কিন্তু হ্যাঁ, আপনারা যদি এই সাইডের প্ল্যানিং করেন, আমি বলবো শান্তি ভ্যালিতে অ্যাটলিস্ট এক রাত থাকাটা যতটা তার থেকে একদিন থেকে যাবেন, যদি আপনার হাতে সময় থাকে। একদিন থাকবেন, এখানে বসে নদীর পাড়ে মেডিটেশন করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার যত কি বলবো, মনটা যত অশান্ত থাকবে না, ততটাই শান্ত করে দেওয়ার ক্ষমতা রাখে এই প্লেস, এই জায়গা। দারুণ জায়গাটা। এখন প্রায় 7টা মতন বাজে, আমি এসেছিলাম তখন 6টা বাজে। তো যাই, এবার ব্রেকফাস্ট করি, তারপর বেরিয়ে পড়বো। সবই রেডি আমাদের, শুধু খাবো আর বেরিয়ে যাবো। এখানে আমাদের খাবার এসে গেছে, আছে চাপাটি, এখানে একটা তরকারি দিয়েছে, আই গেস আলুর তরকারি, হ্যাঁ আলুর তরকারি, আর ডিমের অমলেট। শিবজিৎ আসছে, ওই যে ল্যাপটপ নিয়ে ছুটে ছুটে আসছে। ও অ্যাকচুয়ালি এডিটিং করছিল, ও বলল ঘরে খাবে, কিন্তু একসাথে দিয়ে দিয়েছে বলে বললাম এখানে চলে এসো। কতদূর হলো এডিটিং? এডিটিং হয়ে গেছে, এক্সপোর্ট হচ্ছে। চলো খেয়ে নেই। তো এই সুন্দর জায়গাটা ছেড়ে এখন চলে যাচ্ছি। মনটাও খারাপ লাগছে, নদীর পাড়টা এতটাই সুন্দর। যাই হোক, বেরোনো যাক।
রিভারের অসাধারণ সৌন্দর্যকে পিছনে ফেলে আমরা এবার এগিয়ে যাচ্ছি শেলা পাসের দিকে। তো শেলা পাস হচ্ছে সবাই খুব মানে ওয়েল নোন জায়গাটা, আর খুব পপুলারও। ইন বিটুইন আমরা যেতে যেতে রাস্তায় দাঁড়িয়েছি বৈশাখী ক্যাম্পে। এইটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প, আর এইখানের বিউটিটাও খুব সুন্দর। বেসিক্যালি আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ যেরকম কি আপনাদের কালকে আমি বললাম যে এই রাস্তাটা পুরোটাই পেঁচানো এরকম, তো একটু দাঁড়াতে হয়, না হলে শরীরটা অস্বস্তিই লাগে, সত্যি কথা এটা। তো এইখান থেকে ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে, আর আমরা কি একটু চা খাওয়া খেতে পারি, একটু টয়লেটেও গেলাম। আর এখানে একটা সোভিনিয়ার শপ আছে, একটু ঘুরে দেখবো আশপাশটা। তো চলুন, আজকে দিনটা তো খুব ভালো শুরু হয়েছে, আপনারা জানেন দিনটা রৌদ্রোজ্জ্বল ছিল এবং এখন আস্তে আস্তে এই দিকটায় মেঘ ঢুকছে। তো চলুন আস্তে আস্তে এগোনো যাক। দারুণ একটা দিন আজকে। এই বৈশাখী চেকপোস্টে আমি যখন 2016 সালে এসেছিলাম তখন এই জায়গাটা এত সুন্দর ডেভেলপ ছিল না। একটা ছোট্ট জায়গা ছিল, একটা চায়ের দোকান ছিল আর একটা আর্মি শপ ছিল, যেখানে এই টুকটাক সোভেনিয়ার্স আর ওই আর্মির জ্যাকেট প্যান্টস এইসব পাওয়া যেত। তো খুব ভালো লাগছে, মানে 10 বছর পর এই জায়গাটায় আবার ফিরে এসেছি। আর মানে এত ডেভেলপড, আমাদের দেশ যে এত সুন্দর ডেভেলপড হয়ে গেছে এখন এই জায়গাটা। আর আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মিকে অলওয়েজ স্যালুট, মানে ওরা যে এত সুন্দর এখানটা মেনটেন করেছে, এখানকার ল অ্যান্ড অর্ডার্সকে মেনটেন করে চলেছে, এটা সব থেকে সুন্দর লাগছে। তো যে কারণে আমি ইন্ডিয়ান আর্মিকে সবসময় স্যালুট জানাই এটার জন্য। দারুণ। হ্যাঁ, এটা তো একদম আনডাউটেডলি একদম ঠিক তো কথা। এখন একটু এই বেকারিটা আর সোভেনিয়ার শপটা ঘুরবো। আমরা যত উপরে উঠছি টেম্পারেচার তত কিন্তু কমছে। নামছে এবং ঠান্ডাটাও লাগছে। তো আমার কিন্তু বেকারি শপ দেখলেই খেতে ইচ্ছা করে। খাওয়া খাওয়া খেতেই এসেছি মনে হচ্ছে, আমরা খালি খেয়েই যাচ্ছি। না তো বেকারি শপে গিয়ে কেক ফেক খেলেই হয় না, খাবার কিছু নেই। না, আমার খাওয়ার কোনো ইচ্ছাই নেই এখন, কারণ ভালো রকম খেয়ে দিয়ে এসেছি। তো এবারে এগোই, একটু ওই এখানটাই ঘুরবো, ঘুরে তারপর চলে যাবো। কফি খেতে পারি, দেখছি কি পাওয়া যায় এখানে। আর্মি ক্যাম্পে এখানে বেকারি শপে কেক বিক্রি করছিল, এগুলো কিন্তু আর্মিদেরই বানানো, এটাই স্পেশালিটি। তো টেস্ট কেমন একবার খেয়ে দেখি। একদম হোমলি টেস্ট, যেন মনে হচ্ছে বাড়িতে বানানো। খেয়ে দেখো। তুমি যেরকম বাড়িতে কেকটা বানাও ঠিক এক্স্যাক্টলি, পুরো হোমলি টেস্ট। একদম হোমলি টেস্ট, খুব ভালো খেতে। তো এবার এখান থেকে যাবো আমরা সেলা টপে। কেক টেক খাওয়া হলো, এগুলো যাক। বৈশাখী ক্রস করে এখন যাচ্ছি সেলা টানেলের দিকে। রাস্তায় প্রচুর মেঘ, সেলা টানেল ক্রস করে তারপর আমরা সেলা পাস যাব।
সেলা পাসে এসে আমরা উপস্থিত হয়েছি, আর একটা টানেলের মধ্যে দিয়ে এলাম। এখানের ওয়েদার মারাত্মক ঠান্ডা, কিন্তু রোদ আছে, বুঝতেই পারছেন। আবার সোয়েটার পরে নিয়েছি আমি, আর হাওয়াও দিচ্ছে বেশ। এটা হচ্ছে সেলা লেক। আমরা এখন ধীরে ধীরে নিচে নামছি। সুন্দর রাস্তা করা আছে, কোনো সমস্যাই হচ্ছে না। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সালটা 1962, ইন্দো চায়না ওয়ার, সবাই জানে। তো কেন সেলা পাস বা এই সেলা টপ এই জায়গাটা তো বিখ্যাত। 1962 ওয়ারে একজন খুব ফেমাস আর্মি ছিলেন, আর্মি অফিসার ছিলেন যশবন্ত সিং রাওয়াত। যশবন্ত সিং রাওয়াত মানে এতটাই দক্ষ ছিলেন, উনি একা হাতে বহু চাইনিজ সোলজারকে হত্যা করেছিলেন। আর এই সেলা টপেরই কোনো এক পাহাড়ে যশবন্ত সিং রাওয়াত লুকিয়েছিল, এবং লুকিয়ে তিনি চাইনিজ আর্মিদের তাক করে করে স্নাইপার দিয়ে মারছিলেন। চাইনিজ আর্মিরা কিছুতেই বুঝতে পারছিল না যে ইন্ডিয়ান অনেক ট্রুপস আছে নাকি উনি একা। তো যে কারণে চাইনিজ আর্মি কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার দিকে আসতেই থাকছিল। সেই সময় যশবন্ত সিং রাওয়াতকে হেল্প করার জন্য এগিয়ে আসে মোম্পা গ্রামের দুই বোন, সেলা, নুরা। এই সেলার নামই হচ্ছে সেলা পাস। এবার কেন সেলা কি করেছিল, খাবার, অ্যামুনেশন মানে হচ্ছে বন্দুকের গুলি, এই সমস্ত কিছু জিনিস সাপ্লাই করে হেল্প করেছিল যশবন্ত সিং রাওয়াতকে। তো যে ফলে যশবন্ত সিং রাওয়াত খুব ইজিলি সে তার সাপ্লাই, খাওয়া দাওয়া এবং সমস্ত অ্যামুনেশন পাওয়ার জন্য সে তার যুদ্ধ কন্টিনিউ করতে পেরেছিল, এবং চাইনিজ আর্মিদের এক এক করে নিউট্রিলাইজ করতে পেরেছিল। যখন চাইনিজ আর্মি আস্তে আস্তে এগোলো, ওদের ভুল ভাঙলো, ওরা ভাবলো যে না, এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো তখন চাইনিজ আর্মি এগিয়ে বুঝতে পারলো যে এখানে বেশি ইন্ডিয়ান আর্মি নেই, একজন কি দুজন আছে। তখন ওরা প্রথম ক্যাপচার করলো নুরাকে। এবার নুরাকে ক্যাপচার করার পর তখন আরও কয়েকজন তাদের সাথে ক্যাপচার হওয়ার পর তারা চাইনিজ আর্মির কাছে ফাঁস করে দিল যে এখানে বেশি আর্মি নেই, যশবন্ত সিং রাওয়াত একা আছে আর তিনি এই পাহাড়টাতে লুকিয়ে আছেন। জানতে পেরে চাইনিজ আর্মি তখন যশবন্ত সিং রাওয়াতকে হত্যা করে এবং সেলাকেও হত্যা করে। তো সেলা এবং যশবন্ত সিং রাওয়াত দুজনই শহীদ হয় সেই 1962 ইন্দো চাইনা ওয়ারে। তো তারপর থেকে ইন্ডিয়ান আর্মি এই দুজনকে মানে সম্মান দেওয়ার জন্য যশবন্ত সিং রাওয়াতের নামে একটি ওয়ার মেমোরিয়াল তৈরি করে, যেটা আমরা যাব একটুখানি এগিয়ে এখান থেকে। আর সেলাকে সম্মান দেওয়ার জন্য তার নাম রাখা হয় সেলা লেক আর এই সেলা পাস। তো এই হচ্ছে সেলা আর নুরার গল্প। নুরার নামে একটা ওয়াটারফলস আছে যেটা জাং ফলস নামেও পরিচিত, সেটাও আমরা যাব। তো এই সেলা নুরা দুই বোনের যেই কাহানি, মানে এটা কিন্তু সত্যিই মানে একটা মনে রাখার মতো বিষয়, দুর্দান্ত। দুর্দান্ত জাস্ট। Barça Madrid 5-0. Oh, that in 2011. Romario, Koeman, Yes, Laudrup. yes, I know. That match I was there. Nice. Yes, very exciting. I have a friend from Spain also. Yes. Yeah, he is from Sevilla. Sevilla. Juan Oh, Felix. Sevilla. So we met. Terrible hot in Sevilla. We met in Bali, Indonesia. You meet him in Yeah, Bali? in Bali, yes. So you came for travel, tourism. Yes. You were like. সেলা পাসের হিস্ট্রি তো আপনারা শিবজিতের মুখে শুনলেন, আর এই
বড়ই মর্মান্তিক। জায়গাটা যতটা অভাবনীয় সুন্দর, ঠিক ততটাই কিন্তু মর্মান্তিক। তো জীবনেও না ভোলার মতো একটা জায়গা। আর তার অপেক্ষাও এই হিস্ট্রি সত্যি মানে গায়ে কাটা দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের। আর একটা জিনিস খুব ভালো লাগলো, এই হিস্ট্রির সাক্ষী হতে দুজন স্প্যানিশ বন্ধু এসছেন আমাদের। জাস্ট একটু আগে কথা বললাম একজনের সাথে, ও 3rd টাইম ইন্ডিয়া আসছে, এই মানে তাওয়াং সাইডটায় প্রথমবার। তো ও ইন্ডিয়া প্রচুর ঘুরেছে, বলছে আমি কাশ্মীর গেছি, লাদাখ গেছি, উত্তরাখণ্ডের অনেক জায়গায় ঘুরেছি। তো ওর সাথে কমিউনিকেট করে খুব ভালো লাগলো, মানে ওরা ইন্ডিয়াকে কতটা ভালোবাসে। ইন্ডিয়া যেই আসে সেই ইন্ডিয়াকে ভালোবেসে ফেলে। তো ইন্ডিয়ার শুধুই সৌন্দর্য নয়, ইন্ডিয়ার হিস্ট্রিও আছে প্রচুর। তো চলুন এবার যাব এই হিস্ট্রিরই সবথেকে বড় যোদ্ধার কাছে, যোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা সেই জায়গায়। চলুন। তো যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালে আমরা এসে গেছি। এই যে কথাগুলো লেখা আছে এইগুলোই কিন্তু আমাদের আর্মির যে আইডলিজম সেটাকে প্রকাশ করছে। हौसला, निष्ठा, साहस, हिम्मत, संकल्प, जज्बा, वीरता, बलिदान, कर्तव्य एंड शौर्य। এই কথাগুলো কিন্তু আমাদের গীতাতেও বলা আছে। তো এক্স্যাক্টলি মানে সত্যি আর্মি যে গীতা মেনে চলে, মানে শুধু আর্মি বলে নয়, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে গীতা জড়িয়ে আছে, সেগুলোই কিন্তু লেখা আছে এখানে। এটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। ওই জন্যই বলা হয় ধর্মগ্রন্থ পাঠ করার কথা, তাতে লাইফ ডিল করা অনেক ইজি হয়ে যায়। এই কথাগুলোই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল মহাভারতের যুদ্ধের সময়। তো এখন বাজে ওই দুপুর 2টো মতো, আর আমাদের পেয়ে গেছে খিদে, কারণ আমরা সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম। তো ম্যাগি খুঁজছিলাম আমরা, এখানে আর্মির ক্যান্টিনে ঢুকেছি, নিয়েছি আলুর পরোটা। তো আর্মি ক্যাম্পে 50 টাকা পার পিস আলুর পরোটা খেলাম। এত সস্তায়, এত বড়, এবং পেট ভরে আমার এক্সেস হয়ে গেছে। তো আমি আবার হাফ অর্ধেক শিবজিৎকে দিয়ে দিলাম। আর এখানে পাওয়া যাচ্ছিল ফ্রিতে চা। তো এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে যাব জাং ফলসে। তো জাং ফলস আমরা উপর থেকে দেখতে পেয়ে গেছিলাম, কিন্তু নিচে নেমে ভালো করে দেখার জন্য একটা ছোট্ট একটুখানি দুর্গম একটা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে। তো যাচ্ছি সেখানে অপূর্ব সুন্দর, মানে পাগলা হয়ে যাওয়ার মতো দৃশ্য দেখাচ্ছি।
গড, বিশ্বাস করুন জীবনে এত কাছ থেকে রামধনু আমি কোনোদিন দেখিনি। আমরা আরো নিচে যাব। এই যে আমার পিছনে সেই অসম্ভব সুন্দর দৃশ্য, বলে বোঝানোর ভাষা নেই। আমার পুরো জামা কাপড় চশমা সব ভিজে গেছে। অপূর্ব, অপূর্ব বললেও কম বলা হবে। আর এই রামধনু, আমি জীবনে এত সামনে থেকে রামধনু দেখিনি। কি দেখলাম! একটা কথা বলতেই হবে, আমরা কিন্তু প্রচন্ড লাকি এই ব্যাপারে যে আজকে এত কটকটে রোদ উঠেছে, না হলে এই রামধনু কিন্তু আমরা দেখতে পেতাম না। কি বলো? আমার চোখটা কেমন ধাঁধিয়ে গেছে, দেখতে পাচ্ছি না। প্রচন্ড রোদ, আর সেই রোদ্রের জন্যই কিন্তু এই রামধনু দেখতে পাচ্ছি। এই সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে গেছে, দেখতে পাচ্ছি না। চাকজাম বিচ আসতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, কারণ অ্যাকচুয়াল যে রাস্তাটা সেইটা ভাঙাচোরা অবস্থা, কাজ চলছে। তো আমরা ঘুরে আসতে গেলাম, এইদিকে সন্ধে হয়ে গেল, প্লাস প্রচণ্ড খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমরা এসেছি, যেই তাড়াতাড়ি যাই সানসেট হওয়ার আগে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কেউ নেই আশেপাশে, নো ওয়ান, পুরো জঙ্গল। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স যে এই রকম জায়গার মধ্যে দিয়ে যাওয়া। আমি একটু চটপট এগিয়ে যাই। আমরা লিটারালি দৌড়াচ্ছি, কারণ অন্ধকার হওয়ার আগেই জঙ্গলটা আমাদের ব্যাক করতে হবে জঙ্গলটা থেকে। ও মাই গড, অন্ধকার হয়ে গেছে। আমরা যে কি কষ্ট করে এলাম আমরাই জানি। সেই ব্রিজ যেটায় আসার জন্য আমরা এত কসরত করেছি, বাপরে। ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, এবং সামনে আমাদের অন্ধকার জঙ্গল। আমরা লিটারালি ছুটছি, ছুটে ছুটে আমাদের পেরোতেই হবে। আর দাঁড়িও না, লিটারালি ভয় লাগছে, এখানে কেউ নেই। এই অন্ধকার জঙ্গল এবার আমাদের পেরোতে হবে। ক্যামেরায় একটু লাইট মনে হলেও অ্যাকচুয়ালি পুরো অন্ধকার হয়ে গেছে। হাঁপিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। উপরে এসে একটু আলো পেলাম, পুরো এই অন্ধকার জঙ্গলটা
পেরিয়ে আসতে হালত খারাপ হয়ে গেছে। ওরে বাপরে, ভীষণ কষ্ট হয়ে গেল, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা মারাত্মক ছিল। তাড়াতাড়ি চটপট গাড়িতে উঠি, পুরো জঙ্গল এরিয়া। হোমস্টেতে, এটা একদমই রিমোট একটা প্লেস, কিছুই দেখা যাচ্ছে না। তো হোটেলে আসার পর আজকে আমাদের মারাত্মক টায়ার্ড লাগছে। তো আমরা হোটেল না সরি হোমস্টেতে আসার পর আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং কিছু টুকটাক চা খেয়ে একটু স্ন্যাকিং করে নিয়েছি। এখন বাজে রাত 9টা, আমরা এখন ডিনার করব। তো এই রুমটা কীরকম কী সেটা আমি আপনাদের কালকে দেখাবো, কারণ আজকে এত টায়ার্ড লাগছে যে বলার না। আমি দেখাই আপনাদের কি খাবারে আছে। সাদা ভাত, ডাল, চিকেন ফ্রাই, মিক্স ভেজ, সাথে আচার 2 রকম, স্যালাড আর পাপড়। প্রচণ্ড ঠান্ডা, আমরা এখন তাওয়াংয়ে আছি। এখন টেম্পারেচার মোটামুটি কত 6-7-8 এরকম হবে। খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে, জানি না কেন মারাত্মক টায়ার্ড লাগছে। এই পুরো হোমস্টেটার ভিউ কালকে সকালে আপনাদের দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। এই হোমস্টেটা আমরা 3 রাত থাকবো, আজ কাল পরশু দেখাবো কালকে। আজকের জন্য এইটুকুই, কালকে দেখা হচ্ছে। কালকে আমরা কোথায় যাব আপনাদের বলবো। তো দেখতে থাকুন ভিডিওগুলো, সাথে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, গুড নাইট।